জন্য আরেকটা হাদিস সারা জীবন মনে রাখবেন। যে যেই জায়গায় আছেন, আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলেন, মানিল মুফলিস, সাহাবীরে দেখি বলো তো মুফলিস কে, অসহায় কে? তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, যার দ্বন্দ্ব দৌলত নাই, যার গাড়ি বাড়ি নাই, ওই বান্দা অসহায়। আল্লাহ রাসূল বলতেছে, নয়, ওই বান্দা অসহায় নয়, ভালো করে শুনে রাখো, মুফলিস অসহায় ওই বান্দা কিয়ামতের ময়দানে যখন উঠবে, দেখবে ওই বান্দা হজ করেছে, হজের সওয়াব, যাকাত দিয়েছে, যাকাতের সওয়াব, দান সাদকা করেছে, দান সাদকার সওয়াব, গরিব দুঃখীর উপকার করেছে, উপকারের সওয়াব, মাশাআল্লাহ বিশাল বিশাল সওয়াবের পাহাড়। ওই বান্দা জান্নাতে চলে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার সময় জান্নাতের মাঝখানে কিছু বান্দা এসে দাঁড়ায় যাবে, এসে বলবে, আল্লাহ তার ব্যাপারে আমাদের কিছু অবজেকশন আছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে কি অবজেকশন? তখন ওই বান্দারা বলবে, আল্লাহ রে, ওই বান্দা হজ করেছে, যাকাত দিয়েছে, মাদ্রাসা বেঁধেছে, মসজিদ বেঁধেছে, দান করেছে, সাদকা করেছে, আল্লাহ রে এগুলো একটাও তার টাকা নয়, এগুলো আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করেছে, আমরা মজলুমের উপর জুলুম করে সে টাকাগুলো ইনকাম করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এখন কি করবা? এখানে তো টাকার কোনো মামলা নাই, ঠিক আছে, তার থেকে সওয়াব নিতে থাকো। তখন মানুষ সওয়াব নিতে থাকবে, মানুষ সওয়াব নিতে 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 এমন অবস্থা হবে তার সমস্ত সওয়াব শেষ, কিন্তু মানুষ বাকি থেকে যাবে। আল্লাহ রে এখন কি করব? তার কাছে তো কোনো সওয়াব নাই, এখন তার কাছ থেকে তো বিনিময় নেওয়ার মতো আমাদের কিছু নাই, কিন্তু তার কাছে আমাদের পাওনা আছে। আমাদের জায়গা দখল করেছে, আমাদের বিল্ডিং দখল করেছে, আমাকে ওইদিকে মেরেছে, ওইদিকে বকেছে, আমাকে ব্যবসা করতে দেয় নাই, আমার উপর চাঁদাবাজি করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। এখন তো আল্লাহ তার কাছে তো কোনো সওয়াব নাই, কি করব? তখন আল্লাহ বলবে, বান্দারে তোমার কাছে তো গুনাহ আছে, গুনাহগুলো তাকে দিয়ে দাও। ওই বান্দারা গুনাহ দিতে 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 এমন অবস্থা হবে, যেই বান্দার সওয়াবের পাহাড়ের কারণে যেই বান্দা জান্নাতে যাওয়ার কথা, ওই বান্দা নিঃস্ব হতে হতে, গরিব হতে 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 এমন অবস্থা হবে, ওই নিশ্চিত জান্নাতি বান্দাটা মুহূর্তের মধ্যে জাহান্নামী হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল কি বলছেন, মানিল মুফলিস, মুফলিস কে? সাহাবায়ে কেরাম বলছে, যার কাছে টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল বলতেছে, না, যার কাছে টাকা পয়সা নাই ওই বান্দা মুফলিস নয়। কিয়ামতের ময়দানে যে অসহায়, কিয়ামতের ময়দানে অসহায় হয়ে যেই বান্দা জাহান্নামে যাবে, ওই বান্দার থেকে বড় অসহায়, ওই বান্দার থেকে বড় মুফলিস আর কেউ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন।